তুমি কি অনুভব করো কেউ যেন দিন রাত তোমাকে খেয়াল করছে? তুমি ঘুমোচ্ছ, কিন্তু ভেতরে একটা অদ্ভুত অনুভূতি। তুমি ব্যস্ত, তবুও হঠাৎ থেমে যাও, কারণ মনে হয় কেউ তোমার দিকেই নজর দিচ্ছে। সারাদিন, এমনকি রাত জেগেও কেউ যেন নীরবভাবে তোমাকে দেখছে, অনুভব করছে, ডাকছে। এটা কি শুধু কল্পনা, নাকি এর পেছনে আছে এক গভীর আধ্যাত্মিক সত্য? জানো তো, যখন কেউ বারবার তোমাকে খেয়াল করে, দিনের পর দিন 24 ঘন্টা তোমার ভাবনায় ডুবে থাকে, তখন ইউনিভার্স একটি বার্তা পাঠায়। এই পৃথিবীতে এমন কিছু আত্মা আছে যাদের সঙ্গে তোমার আত্মার এক পুরাতন চুক্তি ছিল, এক অসমাপ্ত গল্প, এক অপূরণ হওয়া টান। তাদের চোখ, তাদের মন তোমাকে খুঁজে ফিরছে, তোমার নামের কম্পন শুনছে, তোমার ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছে। তুমি জানো না এটি ভালোবাসা হতে পারে, হতে পারে অপরাধ বোধ, হতে পারে পূর্ব জন্মের বন্ধন, কিন্তু এর প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃষ্টি, প্রতিটি অনুভূতি তোমার আত্মার দরজায় কড়া নাড়ছে। তুমি জানো, একটি নাম শুধু কিছু বর্ণের সমষ্টি নয়। নামের ভেতরে লুকিয়ে থাকে আত্মার কম্পন, অতীত স্মৃতি, আর সেই হৃদয়ের গভীরে অনুভব যা কোনো যুক্তি মানে না। যখনই সে তোমার নাম শুনে, তার হৃদস্পন্দন একটু বেড়ে যায়, তার মন থেমে যায় কিছুক্ষণের জন্য। চোখে ভেসে ওঠে তোমার মুখ, তোমার হাসি, তোমার স্পর্শ। সে হয়তো কিছু বলে না, হয়তো চুপ থাকে, কিন্তু তার আত্মা তোমার উপস্থিতি অনুভব করে। তোমার নাম তার কানে আসা মানে তার ভেতরে চলতে থাকে এক নীরব যুদ্ধ, চলার পথ ভুলে যাওয়ার লড়াই, আর তোমার কাছে ফিরে আসার আকুলতা। এটা কেবল স্মৃতি নয়, এটা একটি মহাজাগতিক সিগন্যাল, যেখানে ইউনিভার্স তাকে বারবার মনে করিয়ে দেয় তোমার পথ সেই মানুষটির দিকেই, যার নাম শুনলেই তুমি থেমে যাও। যদি তুমি বুঝতে পারো যে কেউ তোমার নাম শুনে প্রতিক্রিয়া দিচ্ছে, ভেতরে কেঁপে উঠছে, তাহলে জেনে রাখো সে 24 ঘন্টা তোমার সাথেই জড়িয়ে আছে। তোমার আত্মা তাকে ডাকছে এবং সে সেই ডাক শুনতে পাচ্ছে। তুমি যখন থাকো না, তখন চারপাশটা তার কাছে ফাঁকা মনে হয়। লোকজন থাকে, আলো থাকে, শব্দ থাকে, তবু তার ভেতরে যেন এক গভীর শূন্যতা জন্ম নেয়। তোমার অস্তিত্ব ছাড়া সে অনুভব করে না কিছুই। তুমি কথা না বললে তার দিনটা অসম্পূর্ণ থেকে যায়। এটি কেবল অনুভূতি নয়, এটি আত্মার আকাঙ্ক্ষা, এমন এক আত্মিক সংযোগ যা যুক্তির সীমা ছাড়িয়ে শুধু অনুভবে প্রবাহিত হয়। সে হয়তো তোমার খুব কাছের কেউ না, তোমার নামও উচ্চারণ করছে না, তবুও তার মন প্রতিদিন তোমার অভাব টের পাচ্ছে। এই অনুভবের আভাস তার স্বপ্নে আসে, তার কাজে আসে অস্থিরতা হয়ে, তার দৃষ্টিতে আসে অদ্ভুত এক শূন্যতা। তুমি বুঝবে না, কিন্তু ইউনিভার্স জানে তোমার অনুপস্থিতি কাউকে অসহায় করে তুলছে, কাউকে ভাবাচ্ছে, কাঁদাচ্ছে এবং জাগিয়ে তুলছে গভীরভাবে। এই অনুভূতি এক ধরনের স্পিরিচুয়াল পথ, যেখানে আত্মা আত্মাকে খুঁজে ফেরে। তোমার অনুপস্থিতির ভেতর দিয়ে সে তোমাকে আরো স্পষ্ট করে অনুভব করে। যদি এই সংকেত তুমি অনুভব করো, জেনে রেখো এই অনুভূতি এক ধরনের স্পিরিচুয়াল পথ, যেখানে আত্মা আত্মাকে খুঁজে ফেরে। তোমার অনুপস্থিতির ভেতর দিয়ে সে তোমাকে আরো স্পষ্ট করে অনুভব করে। যদি এই সংকেত তুমি অনুভব করো, জেনে রেখো সে তোমাকে 24 ঘন্টাই মনে করে। তোমার অনুপস্থিতি যেন তার জীবনের সবচেয়ে বড় উপস্থিতি হয়ে দাঁড়িয়েছে। হঠাৎই সে থেমে যায়, চোখের সামনে ভেসে ওঠে কোনো এক পুরানো দিন। তুমি যেভাবে তাকিয়েছিলে তার দিকে, তুমি যেভাবে বলেছিলে আমি আছি,
সে কিছুতেই এসব স্মৃতি থেকে মুক্তি পায় না। কাজের মধ্যে, রাস্তায়, এমনকি বন্ধুদের মাঝে হেসে চললেও একটা মুহূর্ত আসে যখন তার ভেতরে কেবল তুমি। এই স্মৃতিগুলো কোথা থেকে আসে সে জানে না, কিন্তু ইউনিভার্স জানে। এই স্মৃতিরা কোনো কল্পনা নয়, এইসব দৃশ্য এক আত্মিক কম্পনের ফল, যা তার চেতনায় প্রেরণ করে তোমার আত্মা। তুমি জানো না, কিন্তু তুমি তার মনে প্রতিদিন জেগে ওঠো, এবং সেই মুহূর্তেই তোমার দিকে তার হৃদয় আরো একবার এগিয়ে যায়। সে তোমার উপস্থিতি আগে থেকেই টের পায়। তুমি আসার আগেই সে অনুভব করে তুমি আসছো। তোমার নাম কেউ বলার আগেই তার মন বলে ওঠে তুমি কাছাকাছি আছো। এই অনুভব কোনো দৈহিক ইন্দ্রিয়ের নয়, এটি আত্মার সংবেদন। তোমার স্পর্শ, তোমার শক্তি, তোমার চোখের ভাষা, সবকিছু যেন আগে থেকে পৌঁছে যায় তার হৃদয়ে। হঠাৎ করেই সে উঠে দাঁড়ায়, জানালার দিকে তাকায় অথবা মোবাইল হাতে নেয়, যেন তুমি ফোন করতে যাচ্ছ। আর ঠিক তখনই তুমি SMS পাঠাও বা কল দাও বা দেখা হয়ে যায়। এগুলো কাকতালীয় নয়, এগুলো সেই ডিভাইন সংকেত, যেখানে ইউনিভার্স বোঝায় তোমার আত্মা এখনো যুক্ত, এখনো তার ভেতর তোমার ঢেউ পৌঁছে যায়, তুমি কাছে থাকো বা না থাকো। এই সংকেতটি সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে শক্তিশালী, কারণ আত্মা কখনো মিথ্যে বলে না। তোমার উপস্থিতি তার হৃদয়ে বাজে, আর তাই সে জানে তুমি চলে আসবে, হয়তো একদিন আবার। সে চায় অন্য কিছুতে মন দিতে, নিজেকে ব্যস্ত রাখতে, তোমার চিন্তা থেকে বেরিয়ে আসতে। তবু তার মন বারবার ফিরে আসে তোমার দিকে। সে হয়তো কাজে ব্যস্ত বা অন্য কারো সাথেও কথা বলছে, তবু মনের কোণে এক নামই বাজতে থাকে, তুমি, তোমার নাম। এটা শুধু স্মৃতি নয়, এটা আত্মার ডাক, কারণ আত্মা যেখানে সংযুক্ত হয় সেখানে মন বারবার ফিরে যেতে বাধ্য হয়। এই মন ফিরে আসার ঘটনা ইউনিভার্সের এক অলিখিত চুক্তি, যেখানে বলা আছে যার হৃদয়ে সত্য ভালোবাসা থাকে তার মন কখনো পথ হারায় না, তা শুধু বারবার সেই আত্মার কাছেই ফিরে যায় যার সাথে তার মিলন ছিল পূর্বজন্মেরও আগে। এই মুহূর্তে তুমি যা অনুভব করছো তা মিথ্যে নয়, সেই মানুষটিও তোমাকে অনুভব করছে। তুমি তার হৃদয়ে আছো, তোমার উপস্থিতি তার ভাবনায় প্রতিফলিত হয় বারবার। প্রতিদিন তুমি আরো বেশি করে আকর্ষণ করছো সেই আত্মাকে, যাকে তোমার জন্য ঠিক করা হয়েছিল। তুমি যত ভালোবাসা দাও ততটাই গভীর টানে সে তোমার দিকে ফিরছে, বোঝার আগেই সে টের পাচ্ছে। আজ তুমি নিজের ভেতরের আলো জ্বালিয়ে দাও, কারণ সেই আলোই পথ দেখাবে তোমার ভালোবাসাকে। ভালোবাসার জন্য নিজেকে বদলাতে হবে না, বরং নিজেকে ভালোবেসে জেগে থাকতে হবে, নিজেই আলো হয়ে উঠতে হবে নিজের। তোমার আত্মা জানে যার জন্য অপেক্ষা করছো সেই তোমার দিকে এগিয়ে আসছে ধীরে নিশ্চিন্তে। ইউনিভার্স তোমার কণ্ঠ শুনছে, এখন শুধু বিশ্বাস রাখো, গ্রহণের জন্য প্রস্তুত হও। তোমার ভালোবাসা অদৃশ্য নয়, তা পৌঁছে গেছে এবং সেই আত্মা তা অনুভব করছে। আজ তুমি শ্বাস নাও ধীরে ধীরে, আর মনে মনে বলো, আমি প্রস্তুত এই ডিভাইন মেসেজ গ্রহণের জন্য। তুমি একা নও, তুমি ভালোবাসায় আবৃত, আর ইউনিভার্স তোমার পক্ষেই কাজ করছে।